হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, দ্য হিন্দু নিউজ পেপার থেকে আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকে এডিটোরিয়ালটির টাইটেল হলো কি, কমিউনাল কোলড্রন। ঠিক আছে, কমিউনাল মানে হচ্ছে সাম্প্রদায়িক। ঠিক আছে, দুই সম্প্রদায়ের মধ্যে যখন কোনো কিছু ঘটে সেটা হচ্ছে কমিউনাল। ঠিক আছে, কমিউনিটি রিলেটেড, সাম্প্রদায়িক। কলড্রন, কলড্রন মিন হচ্ছে হিটেড সিচুয়েশন, মানে হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। তো সাম্প্রদায়িক একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটার সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে, যেটা মোটেও হওয়া উচিত ছিল না। তো চলো পড়া যাক। পলিটিক্যাল পার্টিস আর ফ্যানিং রায়াটস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাহেড অফ পোলস। পলিটিক্যাল পার্টিস, আচ্ছা ফ্রেন্ডস, এখানে যেগুলো ব্লু কালারে দেওয়া আছে দেখো সবগুলো, সেগুলো কিন্তু সাবজেক্ট, আর যেগুলো রেড কালার সেগুলো কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দেখো তো এখানে কিন্তু সমস্ত সেন্টেন্সে যতগুলো সেন্টেন্স আছে সাবজেক্ট ভার্ব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। দেখো এগুলো সব সাবজেক্ট, এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো দেখো পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক পার্টিরা, আর ফ্যানিং, ফ্যান করা মানে হাওয়া দেওয়া। মানে কি, কোনো একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে, অগ্নি লেগে আছে, তাতে হাওয়া দিয়ে আরো তুমি বাড়িয়ে দিচ্ছ, ফ্যান করছো। মানে কি, প্রভোক করা, ইনস্টিগেট করা, ট্রিগার করা। তো পলিটিক্যাল পার্টিরা আরো ট্রিগার করছে এই রাউটসটাকে, এই দাঙ্গাটাকে, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, অ্যাহেড অফ পোলস। পোল মানে হচ্ছে ভোট। ঠিক আছে, ইলেকশন। অ্যাহেড অফ মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে, বিফোর, বিফোর ইলেকশন। ঠিক আছে, ভোটের আগে, বিফোর ইলেকশন, ভোটের আগে ওয়েস্ট বেঙ্গলে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা কিন্তু এই দাঙ্গাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, আরো প্রভোক করছে, আরো ট্রিগার করছে। ওকে, the 3 deaths in Murshidabad district during protest against the Waqf Amendment Act have exposed the deep political fault lines and festering communal divide in West Bengal. The 3 deaths মানে তিনটি মৃত্যু কোথায় হয়েছে? ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলায়। কখন? ডিউরিং প্রোটেস্ট, প্রোটেস্টের সময়। কিসের বিরুদ্ধে প্রোটেস্ট? এগেইনস্ট দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট এসছে তার বিরুদ্ধে প্রতিবাদগুলোর সময়। তো এই যে তিনটে মৃত্যু হলো, এটা সাবজেক্ট, এর ভার্ব এসছে হ্যাভ এক্সপোজড। তো এই তিনটে মৃত্যু যেটা ঘটলো, হ্যাভ এক্সপোজড, এটা কিন্তু এক্সপোজ করেছে। এক্সপোজ মানে কি, রিভিল করা, প্রকাশিত করা, পর্দা ফাঁস করা। দ্য ডিপ পলিটিক্যাল ফল্ট লাইন, ডিপ মানে গভীর, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, ফল্ট লাইন মানে হচ্ছে বিভাজন। ঠিক আছে, গভীর রাজনৈতিক যে বিভাজন রয়েছে সেটাকে এক্সপোজ করেছে। অ্যান্ড দ্য ফেস্টারিং কমিউনাল ডিভাইড, ফেস্টার মানে হচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে যাওয়া। ঠিক আছে, অবনতি হওয়া, তো বাড়তে থাকা, স্কেলেটও বলতে পারি। মানে এই যে বাড়তে থাকা, ঠিক আছে, খারাপের দিকে, অবনতির দিকে বাড়তে থাকা কমিউনাল যে ডিভাইড, সাম্প্রদায়িক যে বিভেদ পশ্চিমবঙ্গে, সেটাকে কিন্তু প্রকাশ করেছে। তো তিনটে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে প্রোটেস্টের সময়, অফ অ্যাক্টের বিরুদ্ধে প্রোটেস্টের সময়। এই তিনটে মৃত্যু কিন্তু প্রকাশিত করেছে, পর্দা ফাঁস করেছে কি, যে পশ্চিমবঙ্গে ফেস্টারিং কমিউনাল ডিভাইড রয়েছে এবং পলিটিক্যাল ফল্ট লাইনস রয়েছে। ঠিক আছে, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিস রিপিটেড অ্যাসুরেন্সেস। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মমতা ব্যানার্জিস রিপিটেড অ্যাসুরেন্সেস, তার যে রিপিটেড মানে বারবার, ঠিক আছে, এগেইন অ্যান্ড এগেইন। অ্যাসুরেন্সেস মানে হচ্ছে আশ্বাস। কিসের আশ্বাস? দ্যাট শি উড প্রোটেক্ট, যে তিনি প্রোটেক্ট করবেন, সুরক্ষিত মানে সুরক্ষা দেবেন মাইনরিটি ইন্টারেস্টকে। ঠিক আছে, সংখ্যালঘুদের যে ইন্টারেস্ট, তাদের যে হিতকর জিনিসগুলো, সেগুলো প্রোটেক্ট করবেন। অ্যান্ড দ্যাট দ্য অ্যাক্ট উড নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য স্টেট, এবং যে অ্যাক্ট, এই আইন, এই আইনটা ইমপ্লিমেন্ট করা হবে না। ঠিক আছে, এটা এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। উড নট বি ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট হবে না মানে বাস্তবায়িত হবে না, কার্যকর হবে না, ইন দ্য স্টেট, রাজ্যে। ঠিক আছে, হ্যাভ ডান লিটল, এটা কিন্তু খুব নায়ের সমান কাজ করেছে, মানে তেমন কিছু করেইনি। ঠিক আছে, টু অ্যাসুয়েজ দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়
কমিউনিটি মানে সম্প্রদায়, তো মুসলিম সম্প্রদায়কে অ্যাসুয়েজ করতে, অ্যাসুয়েজ মানে প্যাসিফাই করা, মানে শান্ত করা, কাম করা বা প্রশমিত করা, ঠিক আছে। তো মুসলিম কমিউনিটিকে প্রশমিত করতে একেবারে ন্যায়ের সমান কাজ করেছে, এই ব্যাপারটা তার যে অ্যাসুরেন্স, ঠিক আছে। তো দেখো চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির যে রিপিটেড, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ এটা রিপিটেড, ঠিক আছে, অ্যাসুরেন্সকে মডিফাই করছে, যে তার বারবার বলা অ্যাসুরেন্স, আশ্বাস। তো অ্যাসুরেন্সটা কি সেটাও কিন্তু বলা হচ্ছে যে তিনি প্রোটেক্ট করবেন মাইনরিটি ইন্টারেস্ট এবং অ্যাক্ট কিন্তু রাজ্যে ইমপ্লিমেন্ট হবে না। তো এই পুরো যে ব্যাপারটার যে অ্যাসুরেন্সেস, এই অ্যাসুরেন্সগুলো কিন্তু ন্যায়ের সমান কাজ করেছে, ঠিক আছে, একদম কাজ করেনি বললেই চলে মুসলিম সম্প্রদায়কে প্রশমিত করতে, ঠিক আছে। তো এখানে এই অ্যাসুরেন্স হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে হ্যাভ ডান, ঠিক আছে। হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে শি এটাও কিন্তু সাবজেক্ট, কিন্তু এই শি ক্লজের সাবজেক্ট, ঠিক আছে। মেন সাবজেক্ট হচ্ছে এখানে অ্যাসুরেন্সেস, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে উড প্রোটেক্ট, ঠিক আছে, উড প্রোটেক্ট। তো মেন সাবজেক্টগুলোই মূলত এখানে ব্লু কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর ভার্বগুলো কিন্তু রেড কালারে আছে। তারপরে দেখো, দ্য ভায়োলেন্স হুইচ বিগ্যান অন এপ্রিল 8 continues unabated despite prohibitory orders। আচ্ছা, দ্য ভায়োলেন্স, দেখো এখানে একটা কমা দেওয়া হয়েছে, তো এটার পরে কিন্তু এইটুকু কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, এই কমা থেকে এই কমার মধ্যে, ঠিক আছে। তো মেন সাবজেক্ট এটা, ভার্ব হচ্ছে এটা, মানে ভায়োলেন্সটা এখনো কন্টিনিউ আছে, চলে যাচ্ছে। আর এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, কোন ভায়োলেন্স, হুইচ বিগ্যান অন এপ্রিল 8, যে ভায়োলেন্সটা শুরু হয়েছিল, এটা V2, হুইচ বিগ্যান যেটা শুরু হয়েছিল অন এপ্রিল 8, এপ্রিল মাসের 8 তারিখে, ঠিক আছে। তো সেই ভায়োলেন্স কন্টিনিউস, সেটা কিন্তু চলছে, ঠিক আছে, কন্টিনিউ আছে, রানিং আছে, চলমান অবস্থায় আছে, আনঅ্যাবেটেড, আনঅ্যাবেটেড মানে উইদাউট স্টপিং, স্টপ না হয়ে, ঠিক আছে, অনবরত চলছে। ডিসপাইট প্রহিবিটরি অর্ডার, ডিসপাইট মানে সত্ত্বেও, প্রহিবিটরি অর্ডার মানে হচ্ছে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা সত্ত্বেও, অ্যান্ড দ্য সাসপেনশন অফ ইন্টারনেট সার্ভিসেস, এবং ইন্টারনেট সার্ভিসের বন্ধের সত্ত্বেও, ঠিক আছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও এবং ইন্টারনেট বন্ধের সত্ত্বেও কিন্তু ভায়োলেন্সটা যেটা শুরু হয়েছিল 8ই এপ্রিল, সেটা কিন্তু একেবারে স্টপ না হয়ে অনবরত কিন্তু চলছে, ঠিক আছে, রানিং আছে। মব অ্যাটাকস অন পাবলিক প্রপার্টি হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম দ্য জঙ্গিপুর সাবডিভিশনস অফ মুর্শিদাবাদ। মব অ্যাটাকস মানে হচ্ছে জনতার মাধ্যমে যে অ্যাটাক হয়, ঠিক আছে, অনেকজন মিলে যখন কোনো জায়গায় অ্যাটাক করে, সেটা হচ্ছে মব অ্যাটাকস। অন পাবলিক প্রপার্টি, এই পাবলিক প্রপার্টির উপরে, হ্যাভ বিন রিপোর্টেড, এটা কিন্তু রিপোর্ট করা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, ঠিক আছে। হ্যাভ বিন রিপোর্টেড, রিপোর্ট করা হয়েছে, ফ্রম দ্য জঙ্গিপুর সাবডিভিশন অফ মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদের এই জঙ্গিপুর সাবডিভিশন এখান থেকে, অ্যান্ড আদার পার্টস অফ দ্য স্টেট, এবং রাজ্যের অন্যান্য অংশে, ইনক্লুডিং কলকাতা, কলকাতা সহ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন আ সিমারিং কমিউনাল cauldron for quite some time. ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন, ওয়েস্ট বেঙ্গল কিন্তু হয়ে আছে, আর সিমারিং কমিউনাল কলড্রন, ঠিক আছে। সিমারিং মানে হচ্ছে যেটা বয়েলিং বলতে পারি, উত্তেজনাকর, সাম্প্রদায়িক একটা হিটেড সিচুয়েশন হয়ে আছে, সাম্প্রদায়িক যে উত্তেজনাকর পরিস্থিতি হয়ে আছে, উত্তপ্ত পরিস্থিতি, ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময় ধরে, কোয়াইট এখানে অর্থ করব বেশ, ঠিক আছে, বেশ কিছু সময় ধরে পশ্চিমবঙ্গ কিন্তু কি হয়ে আছে, একটা সিমারিং কমিউনাল কলড্রন হয়ে আছে, ঠিক আছে। বোথ দ্য রুলিং তৃণমূল কংগ্রেস অ্যান্ড দ্য অপোজিশন বিজেপি, তো উভয়, কে রুলিং মানে যে শাসন করছে এখন বর্তমানে, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ হচ্ছে বিজেপি, এই উভয়ই কিন্তু হ্যাভ শট, তাহলে বোথের জন্য কিন্তু প্লুরাল ভার্ব ইউজ হয়, ঠিক আছে, বোথের জন্য প্লুরাল ভার্ব ইউজ হয়েছে। দেখো হ্যাভ শট, এই উভয়ে কিন্তু চেয়েছে, উভয় কি চেয়েছে, সিক মানে হচ্ছে কি, সিক মানে হচ্ছে চাওয়া, তার থার্ড ফর্ম হচ্ছে শট,
এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো উভয়ই কিন্তু চেয়েছে, কে এই তৃণমূল কংগ্রেস এবং অপোজিশন বিজেপি উভয়ই চেয়েছে টু এক্সপ্লয়েট কমিউনাল পোলারাইজেশন। এক্সপ্লয়েট করতে, এক্সপ্লয়েট মানে হচ্ছে উপকার নিতে, ঠিক আছে, ফায়দা তুলতে। টু এক্সপ্লয়েট কমিউনাল পোলারাইজেশন, সাম্প্রদায়িক যেই বিভাজন এটার থেকে ফায়দা তুলতে, ফর পলিটিক্যাল গেন, রাজনৈতিক প্রাপ্তির জন্য। গেন মানে কোনো কিছু পাওয়া, প্রাপ্তি, রাজনৈতিক প্রাপ্তির জন্য এই কমিউনাল পোলারাইজেশনকে, সাম্প্রদায়িক যে বিভাজন এটার কিন্তু ফায়দা নিতে চেয়েছে উভয়, ঠিক আছে। হোয়াইল দ্য টিএমসি tacitly encouraged Muslim protest against the Waqf amendments, ঠিক আছে। হোয়াইল মানে যেখানে, হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স, তারপর কমা দিয়ে আর একটা সেন্টেন্স, মানে যেখানে এটা হয়েছে তো সেখানে ওটা, ঠিক আছে। হোয়াইল দ্য টিএমসি tacitly encouraged, যেখানে টিএমসি tacitly মানে হচ্ছে সাইলেন্টলি, নীরবভাবে, এনকারেজ করেছে মুসলিম এই প্রোটেস্টকে, এনকারেজ করেছে মানে উৎসাহিত করেছে, ঠিক আছে, প্রভোক করেছে, ইনস্টিগেট করেছে, এগেনস্ট দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্টস। তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টস এর বিরুদ্ধে প্রোটেস্টটাকে কিন্তু এনকারেজ করেছে, উৎসাহিত করেছে টিএমসি, যেখানে সাইলেন্টলি। সেখানে দ্য বিজেপি ব্যাকড কমিউনালি চার্জড রাম নবমী প্রসেশন, সেখানে বিজেপি কিন্তু ব্যাক করেছে, ব্যাক মানে হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে, সাপোর্টেড, ব্যাকড সাপোর্টেড, সমর্থন করেছে এই কমিউনালি যেটা চার্জ হয়েছে রামনবমী যে প্রসেশন, প্রসেশন মানে পদযাত্রা, ঠিক আছে, রামনবমী যে পদযাত্রা হয়েছিল তো সেটা কিন্তু সাপোর্ট করেছে অ্যাক্রস দ্য স্টেট, পুরো রাজ্য জুড়ে। তো একদিকে টিএমসি এটাকে সাপোর্ট করছে, এনকারেজ করছে, তো বিজেপি অন্যদিকে সাপোর্ট করছে, যে যার ধান্দায় কাজ করছে, ঠিক আছে, পলিটিক্যাল গেন পাওয়ার জন্য। অলদো দ্য পুলিশ হ্যাভ নাও ওয়ার্নড অফ স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ল ব্রেকার্স, অলদো যদিও, তো এখানে দেখো অলদো দিয়ে একটা সেন্টেন্স আছে, যদিও এটা তবুও এই সেন্টেন্সটা, ঠিক আছে, যদিও পুলিশ সতর্ক করেছে, এখন কিসের সতর্ক করেছে? হ্যাভ ওয়ান্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সতর্ক করেছে অফ দিয়ে বোঝানো হচ্ছে, দেখো সতর্ক করেছে অফ স্ট্রিক্ট অ্যাকশন, অর্থাৎ কঠোর অ্যাকশনের এগেনস্ট ল ব্রেকার্স, যারা আইন ভঙ্গ করবে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন, কঠোর পদক্ষেপের কিন্তু সতর্ক বাণী জারি করেছে কে? পুলিশ, ঠিক আছে। যদিও এটা করেছে পুলিশ, তবুও দেয়ার ইনঅ্যাকশন মানে হচ্ছে অকার্যকারিতা, তাদের অকার্যকারিতা বিফোর অ্যান্ড ডিউরিং দ্য কারেন্ট ফ্লেয়ার আপ, বিফোর মানে পূর্বে, আর ডিউরিং মানে সময়, কিসের সময়? এই কারেন্ট যে বর্তমানে যে ফ্লেয়ার আপ হয়েছে, ফ্লেয়ার আপ মানে হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি বলতে পারি, ঠিক আছে। হ্যাজ বিন এভিডেন্ট, এটা কিন্তু স্পষ্ট, এটা এভিডেন্ট হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার, এভিডেন্ট, ঠিক আছে। যদিও পুলিশ কিন্তু অন করেছে স্ট্রিক্ট অ্যাকশনের, যে যারা ল ভেঙে দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তবু তাদের যে এই ফ্লেয়ার আপের সময়, এই উত্তেজনাকর পরিস্থিতির সময় তাদের যে ইনঅ্যাকশন, অকার্যকারিতা, এটা কিন্তু স্পষ্ট, তাদের ইনঅ্যাকশন থেকে এটা বোঝা যায়। দ্য কলকাতা হাইকোর্ট, তো কলকাতা হাইকোর্ট হ্যাজ সিন্স ইন্টারভিনড, কলকাতা হাইকোর্ট তখন থেকে কিন্তু ইন্টারভিন করেছে। ইন্টারভিন মানে হচ্ছে কি? ইন্টারভিন মিন্স হস্তক্ষেপ করা, ঠিক আছে, হস্তক্ষেপ করেছে। অর্ডারিং দ্য ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইন মুর্শিদাবাদ, অর্ডার করেছে, অর্ডার করে কিন্তু ইন্টারভিন করেছে। কি অর্ডার করেছে দেখো, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন, ঠিক আছে। তো হাইকোর্ট একদিকে দেখো ইন্টারভিন করছে, অন্যদিকে তার সাথে সাথে কিন্তু আবার অর্ডারও করছে, হস্তক্ষেপ করেছে, অর্ডার দিয়ে হস্তক্ষেপ করেছে, ঠিক আছে, অর্ডারিং, অর্ডার দিয়ে। ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস মানে মুর্শিদাবাদে এই সিএপিএফ এর মোতায়েনের অর্ডার দিয়ে, আদেশ দিয়ে। ডিপ্লয়মেন্ট মিন্স মোতায়েন করা, ঠিক আছে, ইন মুর্শিদাবাদে। দ্য স্টেট রিমেন্স অন এজ, স্টেট কিন্তু এজে রয়েছে, এজে মানে একদম কিনারায় আছে, ঠিক আছে, এটা যদি কিনারা হয় এরকম একটা পরিস্থিতিতে রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে, অন এজে থাকা মানে। দ্য স্টেট কিন্তু পুরো এজে রয়েছে, কিনারায় রয়েছে, কানায় আছে। রিমেন মানে থাকা, রিমেন্স রয়েছে, ঠিক আছে। অ্যাহেড অফ এভরি মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল, বা এখানে বলতে পারি থাকে, বলা যেতে পারে যে স্টেট থাকে, এজে থাকে, একদম কানায় থাকে, কিনারায় থাকে, প্রত্যেক মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যালের
আগে, অ্যাহেড অফ মানে বললাম বিফোর বা পূর্বে, এভরি মানে প্রত্যেক, মেজর মানে বড় বড়, রিলিজিয়াস ফেস্টিভ্যাল মানে হচ্ছে ধর্মীয় উৎসব, প্রতিটা বড় বড় ধর্মীয় উৎসবের আগে রাজ্য কিন্তু একেবারে কিনারায় থাকে। অ্যান্ড পুলিশিং হ্যাজ গ্রোন উইক অ্যান্ড ইনক্রিজিংলি পলিটিসাইজড, ঠিক আছে, পুলিশিং মানে পুলিশি ব্যবস্থা, যেটা হ্যাজ গ্রন এটা হয়ে উঠেছে কেমন, উইক হয়ে উঠেছে, এবং ইনক্রিজিংলি মানে হচ্ছে ক্রমবর্ধমান, যেটা ক্রমশ বেড়ে চলেছে, পলিটিসাইজ হতে চলেছে, মানে পুলিশিংটা একেবারে দুর্বল হয়ে গেছে এবং ক্রমশ কিন্তু এটা পলিটিসাইজ হয়ে গেছে, রাজনীতিকরণ হয়ে গেছে, ঠিক আছে। ইভেন দো মুর্শিদাবাদ উইটনেসড সিমিলার ভায়োলেন্স ইন 2019 during the protest against the Citizenship Amendment Act, ইভেন দো যদিও মুর্শিদাবাদ কিন্তু উইটনেস করেছে মানে সাক্ষী থেকেছে, মুর্শিদাবাদ সাক্ষী থেকেছে মিন্স মুর্শিদাবাদে দেখা গিয়েছিল, ঠিক আছে। সিমিলার ভায়োলেন্স ইন 2019 সালে একই রকমের ভায়োলেন্স কিন্তু দেখা গিয়েছিল ডিউরিং দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সিএএ এই অ্যাক্টের বিরুদ্ধে যে প্রোটেস্ট হয়েছিল তার সময়, ঠিক আছে, ডিউরিং মানে সময়, তখনও কিন্তু একই রকমের ঘটনা দেখা গিয়েছিল। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফেল টু প্রিভেন্ট দ্য কারেন্ট আনরেস্ট, এই প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফেল্ড ব্যর্থ হয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ফেল্ড ব্যর্থ হয়েছে, টু প্রিভেন্ট আটকাতে, রুখে দিতে, দ্য কারেন্ট আনরেস্ট বর্তমান যে প্রেজেন্ট, আনরেস্ট মানে হচ্ছে অশান্তি, এই বর্তমানে যে অশান্তি, এই অশান্তিটাকে রুখতে আটকাতে প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে, ঠিক আছে। দ্য ভায়োলেন্স ইজ আনফোল্ডিং ইন ওয়ান অফ দ্য স্টেটস মোস্ট ইম্পভারিস্ড রিজিয়ন্স, বলছে এই ভায়োলেন্সটা আনফোল্ড হচ্ছে মানে কি, এটা ঘটছে, আনফোল্ডিং মানে ঘটছে, এই ভায়োলেন্সটা ঘটছে ইন ওয়ান অফ দ্য স্টেটস মোস্ট ইম্পভারিস্ড রিজিয়ন, অর্থাৎ রাজ্যের সব থেকে গরিব এলাকাতে বা অঞ্চলে, ইম্পভারিস্ড মিন্স হচ্ছে পুয়ার, ঠিক আছে, ইম্পভারিস্ড পুয়ার এলাকাতে এই ঘটনাটা কিন্তু ঘটছে, ভায়োলেন্সটা আনফোল্ড হচ্ছে, অকারিং হচ্ছে, ঠিক আছে, কোথায়, রাজ্যের সব থেকে যে গরিব অঞ্চল রয়েছে তার মধ্যে একটাতে, ঠিক আছে, হোয়ার মেন মাইগ্রেট ফর ওয়ার্ক, যেখানে পুরুষেরা কি করে, মাইগ্রেট করে, মাইগ্রেট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে, তো তারা কিন্তু দেশান্তর বলতে পারি, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও সেটাকে আমরা মাইগ্রেট বলি, ঠিক আছে। তো পুরুষেরা কিন্তু মাইগ্রেট করে, পরিযান করে, ফর ওয়ার্ক কিসের জন্য, কাজের জন্য, অ্যান্ড উইমেন এবং মহিলারা আর্ন আ লিভিং এবং তারা জীবিকা উপার্জন করে, আর্ন মিন্স উপার্জন করা, মহিলারা জীবিকা উপার্জন করে বাই রোলিং বিড়িস, রোল করে, বিড়ি রোল করে মানে বিড়ি বেঁধে, ঠিক আছে, বিড়ি বানিয়ে মানে বিড়ি বেঁধে বলতে পারি, তারা জীবিকা উপার্জন করে কি করে, মহিলারা বিড়ি বেঁধে। তো সেরকম একটা জায়গায় ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, যেখানে পুরুষেরা কাজের জন্য অন্য রাজ্যে চলে যায় বা অন্য দেশে চলে যায় এবং মহিলারা তারা বাড়ি কিন্তু আর্ন করে, জীবিকা উপার্জন করে বিড়ি বেঁধে, এরকম একটা জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। অ্যাজ টেনশনস হ্যাভ এসকেলেটেড, যখনই এই টেনশনটা হ্যাভ এসকেলেটেড, এসকেলেট মানে বৃদ্ধি পাওয়া, যখনই টেনশনগুলো বৃদ্ধি পেয়েছে, ওভার দ্য রাম নবমী প্রসেশন, এই রাম নবমী যে প্রসেশন পদযাত্রা তার সময় বৃদ্ধি পেয়েছে, মানে সেটাকে নিয়েই যে বৃদ্ধি পেয়েছে, রাম নবমী প্রসেশনকে নিয়েই কিন্তু এই টেনশনটা বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড দ্য অক্স অ্যামেন্ডমেন্ট, এবং এই অক্স অ্যামেন্ডমেন্টের নিয়ে, এইগুলোকে নিয়েই কিন্তু টেনশনটা বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু পলিটিক্যাল পার্টিস হ্যাভ চোজেন, তো রাজনৈতিক নেতারা চুজ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, কি চুজ করেছে তারা, টু ফ্যান দ্য ফ্লেমস, অর্থাৎ অগ্নিশিখাকে আরো বাড়িয়ে দিতে, আরো হাওয়া দিতে, আরো মানে বাড়িয়ে দিতে, ঠিক আছে, রাদার দ্যান প্রমোট কাম, শান্তির প্রমোট করার পরিবর্তে, রাদার দ্যান পরিবর্তে, কিসের পরিবর্তে, প্রমোট করার পরিবর্তে, কাম প্রমোট করার পরিবর্তে তারা কিন্তু ফ্লেমটাকে ফ্যান করেছে, অর্থাৎ অগ্নিশিখাকে আরো বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ পরিস্থিতিটাকে আরো শান্ত করার জায়গায় তারা কিন্তু আরো
পরিস্থিতিটাকে কিন্তু আরো কি করেছে, ফ্লেয়ার আপ করেছে, তারা পরিস্থিতিটা কিন্তু ফ্যান দ্য ফ্লেম করেছে, আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, উস্কে দিয়েছে সব। দিস ইজ আ পার্ট অফ আ লার্জার অ্যান্ড ট্রাভেলিং ট্রেন্ড সিন অ্যাক্রস দ্য কান্ট্রি। দিস ইজ আ পার্ট, এটা হচ্ছে একটা অংশ, কিসের অংশ, অফ আ লার্জার, লার্জার মানে হচ্ছে বৃহত্তর, এবং ট্রাভেলিং যেটা সমস্যাগ্রস্ত, ট্রেন্ড এই বৃহত্তর এবং সমস্যাগ্রস্ত ট্রেন্ডের এটা একটা অংশ, সিন অ্যাক্রস দ্য কান্ট্রি যেটা সারা দেশ জুড়ে কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সেই বড় একটা ট্রাভেলিং ট্রেন্ডের একটা অংশ, ঠিক আছে, যেটা কিন্তু সারা দেশ জুড়ে ঘটে চলেছে। যে কোনো জায়গায় এরকম দাঙ্গা বাঁধলে পলিটিক্যাল পার্টিরা সেখান থেকে ফায়দা তোলার চেষ্টা করে, ঠিক আছে। তো এটাই হচ্ছে একটা বৃহত্তর ট্রাভেলিং ট্রেন্ডের এটা অংশ যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে, ঠিক আছে। এখানে দেখো সিন হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই ট্রেন্ড সম্পর্কে বলা হচ্ছে, যে ট্রেন্ডটা দেখা যায়, মানে এটাকে ক্লজ আকারে লিখলে কেমন হতো, হুইচ ইজ সিন যেটা দেখা যায়, ঠিক আছে। দ্য মমতা ব্যানার্জি গভর্নমেন্ট, তো মমতা ব্যানার্জির এই সরকার, মাস্ট অ্যাক্ট অবশ্যই কাজ করতে হবে, অ্যাক্ট করতে হবে, পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। মাস্ট হচ্ছে মডাল ভার্ব, এর অর্থ অবশ্যই করতে হবে বা অবশ্যই করা উচিত। সুইফটলি মানে হচ্ছে দ্রুত, কুইকলি, ঠিক আছে। অ্যান্ড ইম্পার্শিয়ালি মানে কোনো রকম পার্শিয়াল না হয়ে, ঠিক আছে, নিরপেক্ষভাবে। টু রিস্টোর নর্মালসি, নর্মালসি মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা রিস্টোর করতে, ফেরাতে। তো মমতা ব্যানার্জি সরকারকে অবশ্যই কিন্তু পদক্ষেপ নিতে হবে দ্রুত এবং নিরপেক্ষভাবে এই স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে আনার জন্য। দ্য রুল অফ ল মাস্ট বি ফার্মলি এস্টাবলিশড, তো এই রুল অফ লকে অবশ্যই কিন্তু দৃঢ়ভাবে এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, রুল অফ লকে অবশ্যই কিন্তু মাস্ট বি ফার্মলি এস্টাবলিশ, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু দৃঢ়ভাবে কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে রুল অফ লকে, ঠিক আছে। অ্যান্ড দ্য পুলিশ মাস্ট প্রিভেন্ট ভায়োলেন্স, এবং পুলিশকে অবশ্যই কিন্তু প্রিভেন্ট করতে হবে, মাস্ট প্রিভেন্ট অবশ্যই প্রিভেন্ট করতে হবে, অবশ্যই রুখতে হবে ভায়োলেন্সকে। উইথ অ্যাসেম্বলি ইলেকশন ডিউ ইন আ ইয়ার, উইথ সাথে, কিসের সাথে, অ্যাসেম্বলি ইলেকশন যেটা বিধানসভার যে ভোট সেটা ডিউ আছে 1 মাসের, ঠিক আছে। দ্য বিজেপি অ্যান্ড দ্য টিএমসি অ্যাপিয়ার ইন্টেন্ড অন প্যান্ডারিং টু কমিউনাল সেন্টিমেন্টস ফর পলিটিক্যাল গেন। তো অ্যাসেম্বলি ইলেকশন কিন্তু 1 বছরের ডিউ রয়েছে, এর সাথে সাথেই কিন্তু বিজেপি এবং টিএমসি কিন্তু দেখা যাচ্ছে অ্যাপিয়ার হচ্ছে, তারা মানে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা ইন্টেন্ট অন মানে ফোকাসড অন বা ডিটারমাইন্ড অন, ঠিক আছে, কোনো কিছুর প্রতি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ বলতে পারি, তারা যেন একেবারে ফোকাসড রেখেছে কিসের, প্যান্ডারিং এর উপরে। প্যান্ডার মানে হচ্ছে কোনো খারাপের দিকে সহায়তা করা, ঠিক আছে। তো প্যান্ডারিং টু কমিউনাল সেন্টিমেন্টস, তো কমিউনাল যে সেন্টিমেন্ট মানে সাম্প্রদায়িক যে আবেগ, সাম্প্রদায়িক সেন্টিমেন্টের এই প্যান্ডারের উপরে কিন্তু জোর দিচ্ছে, যে খারাপ অবস্থায় হেল্প করার এই বিষয়টাকে কিন্তু জোর দিচ্ছে, সেজন্য ফর পলিটিক্যাল গেন অর্থাৎ রাজনৈতিক সুবিধার জন্য, রাজনৈতিক প্রাপ্তির জন্য, ঠিক আছে। রাজনৈতিক সুবিধার জন্য তারা কি করছে, এই কমিউনাল সেন্টিমেন্টস তারা কাজে লাগাচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু ফোকাস আছে বিজেপি এবং টিএমসি, যেহেতু তাদের 1 বছরের কিন্তু ডিউ আছে এই অ্যাসেম্বলি ইলেকশন, ঠিক আছে, সেই জন্য কিন্তু তারা এইটাকে, এই কমিউনাল সেন্টিমেন্টকে কাজে লাগার জন্য মরিয়া হয়ে পড়ে আছে, ঠিক আছে। দিস মাস্ট চেঞ্জ, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। দ্য ফোকাসড মাস্ট শিফট, তো ফোকাসকে অবশ্যই শিফট করা উচিত, ঠিক আছে, কোন দিকে শিফট করা উচিত, সেই দিকে নিয়ে যাওয়া উচিত। তারপরে দেখো টু প্রিপোজিশন অ্যাড হয়েছে, শিফট টু গভর্নেন্স মানে হচ্ছে শাসনের দিকে, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নতি বিকাশের দিকে, ঠিক আছে। তো ফোকাস কোন দিকে রাখতে হবে, শিফট করতে হবে ফোকাসটাকে গভর্নেন্সের দিকে এবং ডেভেলপমেন্টের দিকে, ঠিক আছে। অ্যাজ দ্য পার্টি ইন পাওয়ার, যেহেতু পার্টি ইন পাওয়ার অর্থাৎ পাওয়ারে থাকা পার্টি, অর্থাৎ এখানে টিএমসির কথাই বলা হচ্ছে, সেটা লিখেও দিয়েছে যে পাওয়ারে থাকা পার্টি টিএমসি ক্যান নট অ্যাবসলভ, সে কিন্তু অ্যাবসলভ করতে পারে না, দোষ মুক্তি করতে পারে না, ঠিক আছে, এক্সোনারেট ফ্রম করতে পারে না, ঠিক আছে, অ্যাকুইট অফ করতে পারে না, মানে হচ্ছে দোষ মুক্তি করতে পারে না নিজেকে, ইটসেলফ মানে নিজেকে, অফ রেসপন্সিবিলিটি দায়িত্বের, ঠিক আছে। অ্যাবসলভ যেটার থেকে দোষ মুক্তি করার কথা বলা হচ্ছে সেটার জন্য কিন্তু অফ ব্যবহার করা হচ্ছে, যে টিএমসি কিন্তু
নিজেকে দোষমুক্ত করতে পারেন না এই দায়িত্বের বাই মেয়ারলি ব্লেমিং দ্য বিজেপি, কেবলমাত্র, মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, ব্লেমিং দ্য বিজেপি, বিজেপিকে কেবল ব্লেম করে, দোষারোপ করে তার যে রেসপন্সিবিলিটি, সেই নিজের রেসপন্সিবিলিটি কিন্তু এভাবে কিন্তু অ্যাবসলভ করতে পারে না, নিজেকে দোষ মুক্তি করতে পারে না। ঠিক আছে, তার অবশ্যই দোষ আছে, সে তো রাজ্যে পাওয়ারে আছে, এটাই বলছে যে যেহেতু টিএমসি পার্টি পাওয়ারে আছে সেহেতু সে কিন্তু নিজেকে এই সমস্ত দায়িত্ব থেকে কিন্তু দোষ মুক্তি করতে পারে না, নিজেকে মুক্তি দিতে পারে না। ঠিক আছে, কেবলমাত্র বিজেপিকে ব্লেম করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।